নমস্কার, আজকের ব্লগে স্বাগত। এখন বাজে হচ্ছে ওই 10টা, রান্নাবান্না চলছে। আজকে হবে কলার মোচা। আমি আমার মতো আর শাশুড়ি মার মতো রান্না করবেন, তবে আজকে কোনো রেসিপি শেয়ার করব না। এই রেসিপিটা আমি অলরেডি শেয়ার করেছি, যদি কারোর লাগে আমাকে বলবেন। আমি যে রেসিপিটা রান্না করব সেটা তো আপনাদেরই দেওয়া, কিন্তু শাশুড়ি মা যেভাবে রান্না করবেন এটা নতুন রেসিপি, মানে আপনাদের জন্য। তো এটা আমি অলরেডি আগে শেয়ার করেছি বলে করলাম না। আর আমাদের গ্রামে এখন উৎসব চলছে, উৎসব চলাকালীন নানা রকমের রিচুয়ালস এখানে আছে। এই যে বাচ্চাগুলো বাড়ি বাড়ি যাচ্ছে, থালাতে করে বিভূতি নিয়ে সবাইকে দিয়ে আসছে, এটা একটা নিয়ম। এরা প্রথমবার কাবডি নেবে, কালকে এরা কাবডি নেবে, সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে পাড়াতে যতগুলো বাড়ি আছে সবার বাড়ি যাচ্ছে। আর এদিকে সবজিওয়ালা এসেছে, আমরা এখন সবজি কিনছি। এখানকার উৎসবের খাওয়া দাওয়া বলতে সমস্ত খাবার নিরামিষ, নানা রকমের ভাজা তরকারি এইসবই রান্না হয়। আর আজকে কি সবজির দাম, শুধু আজকে নয়, এই সিজনটাতে, এই যে এখন গরমকাল চলছে, এখন কিন্তু সবজির দাম বেড়ে গেছে। সবজিগুলো বেশ টাটকা, ফুলকপি, তারপরে হচ্ছে কুমড়ো, গাজর, ছাঁচি পেঁয়াজ, ঝাড়খণ্ড। কুমড়োর রঙটা দেখুন কি সুন্দর। এই কুমড়োটা নিল 50 টাকা কিলো, 500 থেকে একটু বেশি নেওয়া হলো। আর করলা এই যে কেনা হয়ে গেল। এই সমস্ত সবজিগুলোর সবে মিলে পড়লো দাম হচ্ছে 750 টাকা। এগুলো হচ্ছে 750 টাকা সবজি। এই দেখুন, প্রচুর রান্নাবান্না আছে, ভোরবেলা থেকে উঠতে হবে। এখন অনেক কাজ বলে আমি এখন কদিন ধরে ব্লগ দিতে পারিনি। মম নকে ইয়ে জিঞ্জার। এখানকার রান্না সব জানি না, তবে মোটামুটি অনেকগুলো শিখেছি। তার মধ্যে এই আদার আচার, তারপরে হচ্ছে আপনার সাম্বার, রসম, তোরেন, আভিয়াল, পাচ্ছিড়ি, ফুলসেরি, মাছের ঝোল। এখন যদি বা আমাদের সব মানে নিরামিষ রান্নাবান্না চলছে। এখন অনেক নারকেল কুটতে হচ্ছে, তার জন্য এই নারকেল কোড়াটা ইউজ করছি। আমাদের দুটো আছে, একটাতে আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার, যেটাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল কুড়ি, আর এটা হচ্ছে এটাতে আপনি বসে বসে বেশ আরামসে কুটতে পারবেন। এখানকার উৎসব মানে হচ্ছে আলো, গোটা রাস্তা মন্দির আলোয় আলোয় একদম সাজিয়ে দেওয়া হবে। সন্ধ্যাবেলায় আপনাদের সাথে শেয়ার করব। এই যে এত এত লাইট দিয়ে সাজানো হয়েছে, আপনারা বলেন না যে এইগুলো সাজানোর জন্য যে খরচ হয় সেগুলো কোথা থেকে আসে? এই সমস্ত খরচ আসে গ্রামবাসীদের কাছ থেকে, গ্রামবাসীরা দেয়, যার যেমন সাধ্য সেই রকমভাবে। তবে মিনিমাম একটা অ্যামাউন্ট আছে 500 টাকা, সেটা সবাইকে দিতে হয়। তারপরে যদি কেউ স্পন্সর করে সেটা আলাদা কথা। এখানকার উৎসব মানে হচ্ছে শান্তিপূর্ণ একটা পরিবেশ, চারিদিকে আলো, কোনো উগ্রতা নেই। আনন্দ করে, কিন্তু আনন্দের মধ্যে কোনো উগ্রতা আপনারা দেখতে পাবেন না। তো আজকে এই পর্যন্তই, আমিও এখন একটু এনজয় করি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।